सिलीगुड़ी में नकली वोटर को पकड़ने के लिए तृणमूल कांग्रेस के सदस्य घर घर जाएंगे। आगामी शनिवार तथा रविवार को हर एक वार्ड में शिविर लगाया जाएगा। तृणमूल कांग्रेस की इस कार्यसूची का सीपीआईएम ने कड़ी आलोचना की है। इस कार्यसूची के विरोध में सीपीआईएम ने चुनाव आयोग को जानकारी देने की बात कही। सीपीआईएम के दार्जिलिंग जिला कमेटी के सचिव समन पाठक ने बताया कि इस गैर कानूनी तथा असंवैधानिक कार्य के विरोध में चुनाव आयोग को अवगत कराया जाएगा। টিএমসি একটা কর্মসূচি ঘোষণা করেছে, সর্বত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ভোটার কার্ড চেক করবে এবং ভুয়া ভোট নাকি তারা ধরবেন। এটা আমরা মনে করি এটা মানে সর্বত্র বেআইনি কাজ। ইলেকশন কমিশন ছাড়া কারো বাড়ি বাড়িতে গিয়ে ভোটার চেক করা কারো কোনো রাজনৈতিক দলেই কোনো অধিকার নাই। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এইভাবেই ঘোষণা করেছে। আমরা মনে করছি এটা হচ্ছে একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এই যে কর্মসূচি বলছে, এই কর্মসূচি হচ্ছে একবারে 2026-এ নির্বাচনকে সামনে রেখে হচ্ছে তারাই এই ঘুরপাক করার চেষ্টা করছে। আমরা আগে থেকে বলতাম এই ইলেকশন কমিশন হচ্ছে টিএমসি দ্বারা পরিচালিত হয়, মানে একটা পপেট, কিন্তু আজকে প্রমাণিত করছে। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के वेदव्रत दत्त ने बताया कि सीपीएम राज्य में भाजपा के अंतर्गत काम कर रही है, वहीं तृणमूल कांग्रेस अपने अधिकारों के बारे में जागरूक है। আসলে দেখুন, সিপিএম দলটা তো এখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বি টিম হিসাবে তারা কাজ করছে। কারণ তাদের যে ভোট ছিল সেগুলো তারা অলরেডি তাদের পক্ষে ট্রান্সফার করে দিয়েছে। আর এখন তারা টিভি, সোশ্যাল মিডিয়া এবং তাদের বক্তব্যের মাধ্যমে তারা ভারতীয় জনতা পার্টির সেকেন্ড যে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। আর আমাদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করার যে কাজটা আমরা শুরু করেছি, ধরুন এটা সেই রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব যার প্রতিটি বুথে কর্মী আছে, যার প্রতিটি বুথে যার উপস্থিতি আছে, এবং সেটা এই মুহূর্তে বাংলার সর্ববৃহৎ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারো আছে বলে আমার মনে হয় না। আর আমরা যেটা করছি, আমরা আমাদের অধিকার সম্বন্ধে খুব ভালো করে জানি